হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম, মুরগি আর ডিম একসঙ্গেই আমি কোরমা করে নিব। দেখতে থাকো আমি কিভাবে ডিম কোরমা রান্না করি। আমার নতুন ভিউয়ার্স আপুদের জন্য আমার এই রেসিপিটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে মজাদার মুরগি আর ডিম কোরমা। দেখতে থাকো। আমার এখানে মুরগি আছে ১ কেজি। আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এখানে লবণ আর টক দই মাখিয়ে রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি সময় থাকে ১ ঘন্টা আগেই মেরিনেট করে দই আর লবণ দিয়ে, টক দই আর লবণ দিয়ে মাখিয়ে নরমাল ফ্রিজে রেখে দিতে পারো। আমি ভিডিও করব, তাই আমি ০.৫ ঘন্টা আগেই মেরিনেট করে রেখেছি। বাহিরেই রেখেছি রুম টেম্পারেচারে। দেখতে পাচ্ছ এখানে আমি কি নিয়েছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম আর কিশমিশ। এটা আমি পাটায় বেটে নিব। আমি কিন্তু ফ্রাই করা কাজু বাদামটা নিয়েছি। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে আমার কোরমা থেকে। এদিকে লবণ নিয়েছি আর নিয়েছি ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা নিয়েছি কালারের জন্য। আর এদিকে নিয়েছি কালো গোলমরিচ আর একটা স্টার এনেজ, কালো এলাচ ১ পিচ, নিয়েছি কিছুটা লং, আর নিয়েছি ১ খণ্ড জয়িত্রী, আর নিয়েছি এলাচি ১ খণ্ড, কয়েকটি দারচিনি, নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ আর একটি তেজপাতা, নিয়েছি ৩-৪ টেবিল চামচ ঘি। এখানে জয়ফল দেওয়ার দরকার নেই, আমি জয়ফলটাকে স্কিপ করেছি, তোমরাও স্কিপ করে দিবে। তোমাদের কাছে যদি স্টার এনিস থাকে তাহলে দিবে, নয়তো স্কিপ করবে। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আবার কিন্তু ২-৩ টেবিল চামচ পেঁয়াজ আমি বেটেও দিব। এখানে নিয়েছি ৩টি ডিম সেদ্ধ করে, আর নিয়েছি ১ কেজি মুরগি। এটা সোনালী মুরগি ছিল আমার। তোমরা এটাকে দেশি মুরগি দিয়েও করে নিতে পারবে। এই তো আমি বেটে নিয়েছি আমার কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি আর আদা রসুন পেস্ট বেটে নিয়েছি। টক দই নিয়েছি আমি প্রায় ৪-৫ টেবিল চামচের মতো। এখন এখানে লবণ আর টক দই একসঙ্গে আমি হাতে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছ, প্রায় ১ কাপ পরিমাণ টক দই লাগবে ১ কেজির জন্য। এটা আমি ভালো করে ব্যাক ক্যামেরাতে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এখন আমি ঢেকে রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। অবশ্যই তোমরা ০.৫ ঘন্টার জন্য রেখে দিবে রেস্টে। এখনো যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করোনি, প্লিজ তোমরা লাইক দিয়ে দাও। আমি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে একটু ফাটিয়ে দিচ্ছি, যাতে ভিতরে স্পাইসি ঢোকে, খেতে মজাদার হয়। তোমরা চাইলে করে নিতে পারো। আমি ভালোভাবে কেচে নিয়েছি। এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন পাত্রের মধ্যে তেল দিয়ে দিব আমার পরিমাণ মতো। ১ কেজির জন্য ১ কাপ তেল হলেই যথেষ্ট। সাথে তো ঘি থাকবেই। অবশ্যই ঘি দিবে। আমি এখানে তরল দুধও ১ কাপ ব্যবহার করব, ১ গ্লাস ব্যবহার করব। প্রায় ২৫০ গ্রামের মতো তরল দুধ ব্যবহার করব। এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেরেস্তার কালার হয়ে আসলেই স্পাইসি দিয়ে দিব সবগুলো। এই যে আমার পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তার কালার প্রায় হয়ে আসছে।
অনবরত নাড়াচাড়া দিয়ে রেখেছি যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম এই অবস্থাতে ঘি। এখন দিয়ে দিচ্ছি স্টার এনিস, কালো এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা আর জয়ত্রী। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুন পেস্ট। ব্যাক ক্যামেরাতে কিন্তু আমি ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার আগে। হালকা করে ভেজে নিবে ডিমটাকে। এদিকে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ আর ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ। মরিচ গুঁড়োও না দিলে হয়, কিন্তু একটা ফ্যাকাশে কালার থাকে, ওটা যাতে না হয় এই জন্য আমি একটু মরিচ ফাঁকি দিয়ে দিয়েছি। এতে করে কালারটা দারুণ হবে। আর শাহী রান্নার জন্য কিন্তু শাহী একটা রিচ ফ্লেভার দরকার হয়। তাই এখানে সব সময় তোমরা স্টার এনিজ আর কালো এলাচ, জয়ত্রী দেওয়ার ব্যবস্থা করে রাখবে। জয়ত্রী আর শাহী কালো ইয়াটা এলাচটা দিতেই হবে। এতে করে শাহী শাহী ঘ্রাণটা চলে আসবে। আলহামদুলিল্লাহ, আমার কোরমাটা এত মজাদার ছিল, আমার কাছে মনে হয়েছিল সবচেয়ে সেরা কোরমাটা আমি রান্না করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, তোমরাও আমার এই রেসিপিটা ফলো করে ডিম আর মুরগির কোরমাটা রান্না করে নিবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে একটুকু পানি দেব না, তোমরাও না দেওয়ার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, এত মজাদার, এত সেরা রান্না তুমি করে নিবে। তোমার ঘরের সমস্ত সদস্যরা তোমাকে দারুণ একটা ভোট দিবে যে তুমি এত সুন্দর রান্নাটা কিভাবে করতে পারলে। দেখতেই পাচ্ছ আমি অনবরত নেড়ে নিচ্ছি, কারণ টক দই দিলে আর কাজু বাদাম এগুলো দিলে কিন্তু নিচ থেকে একটু লাগার ভয় থাকে। যাতে না লাগে আমি সেদিকে লক্ষ্য রেখে অনবরত নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম ডিম। এখনো ভালোভাবে নাড়াচাড়া করে আমার ভিউয়ার্স আপুরা যারা এখনো আমাকে লাইক দাওনি, প্লিজ লাইক দিয়ে দাও। আমি তরল দুধ দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ, এখানে 250 গ্রাম ছিল। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ আর ফাটিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, বলক চলে আসবে, এরপর আবার ফিরে আসব। দেখতেই পাচ্ছ আমার মাংস থেকেও কিন্তু পানি উঠেছে আর দুধ দিয়েছি। শাহী কুরমা মানে শাহী কুরমা, এটার সাথে অন্য কিছুর তুলনা হয় না, জুড়ি হয় না। রান্না করে দেখবে, ঘরে ঘ্রাণে মোমো করবে। খেতে তো দারুণ লাগবেই। যারা এখনো শাহী কুরমা রান্না করে খাওনি, আমার রেসিপিটা অবশ্যই তোমরা ফলো করবে আর আমাকে কমেন্টে জানিয়ে দিবে কেমন হয়েছিল তোমাদের রান্না। আমি আশা করি তোমাদের রান্না আমার চেয়ে সেরা হবে। তোমরা আমার পাশে থেকো, সব সময় আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবার আগে আমার ভিডিও দেখে নিতে পারবে। যদি সম্ভব হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ভিডিওর লিংক। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিব আমি। কারণ টক দই যেহেতু ব্যবহার করেছি,
টক যাতে কম লাগে তাই ১ টেবিল চামচ চিনি ব্যবহার অবশ্যই করতে হবে তোমাকে। এটা পরিমাণে বাড়িয়ে দিও না, কারণ মিষ্টি হয়ে গেলেও আবার ভালো লাগবে না। এখন নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রেখে দিব। প্রায় হয়ে আসছে। মুরগির মাংস সেদ্ধ হওয়ার একটা পদ্ধতি বুঝতে পারবে। রান থেকে যখন মাংসটা উপর দিকে উঠে আসে, ছোট হয়ে আসে তখন বুঝবে যে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে ফুল। এখন নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে রেখে দিব। আমার ভালোবাসার ভিউয়ার্সরা, তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। তোমরা আমার ভিডিও সবসময় দেখবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই দোয়া করবে। অবশ্যই করবে। দেখতে পাচ্ছ হয়ে গেছে কিন্তু আমার ডিম কোরমা, শাহী ডিম কোরমা। আমার নতুন আপুরা যারা এখনো ডিম কোরমা রান্না করনি, আজই তোমরা রান্না করে নিবে আর তোমার ঘরের বাচ্চাদেরকে খাইয়ে দিবে। ইনশাআল্লাহ তারাও তোমাকে ভীষণ রাঁধুনির ভোট দিয়ে দিবে যে অনেক মজা হয়েছে, সেরা কোরমা রান্না করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটা এক্ষুনি বন্ধ করে দিব। এটা তোমরা ভাতের সাথে খেতে পারো বা সাদা পোলাওর সাথেও খেতে পারো, নান রুটির সাথে খেতে পারো, রুচির সাথে খেতে পারো। রাখি তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।